রাকিব বাবু এদিকে আছেন? জি স্যার বলেন। আজকে লোক ইন্টারভিউ দিতে কয়জন হয়েছে? জি স্যার, এখন তো লোকজনের চাহিদা কম চাকরির জন্য, তার জন্য এখন লোকজন ওদের পাওয়া যায়। এখন 2 জন শুধু আসছে। ইয়েস, একজনকে পাঠাও তাড়াতাড়ি। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন রে বাবা। বসেন রে বাবা, কম সময় আছে রে বাবা হাতে, তাড়াতাড়ি বসেন রে বাবা। ইতা আবার কিতা কইলা বাবা? ইতা আবার কিতা কইলা? তুমি আমার কথা বুঝো না রে বাবা, তুমি একটু বুঝিয়ে বলে দাও তো ভাই। আরে বসো, তো বসতে বলতেছে, বুঝো নাই? ও আচ্ছা, বাঙ্গাল কথা তো বুঝতে পারি নাই। ঠিক আছে স্যার, বসলাম তাইলে। আপনার নামটা কি এখানে বলেন, শুদ্ধ বানান তো জানেন, নামটা একটু সঠিক ভাবে বলেন, আমি আমার সমস্যা আছি তো। আবার কোন বাঙ্গাল ভাষা রে বাবা, বুঝাই তো মুশকিল। স্যার আমার বয়স আর 14+, মানে 40 বছরের উপরে। ইয়া কিসমাতে পড়লাম রে বাবা, আমার একটু ভাষা ইংরেজিতে না উর্দুতে বলছি, তুমি বুঝতে পারছো না? কেন স্যার, আমি তো সঠিক উত্তরই দিলাম, আপনি যা জানতে চাইলেন তাই তো বললাম। স্যার কি সমস্যা স্যার? এই ছেলে তো আমার মাথাটা আউলি দিয়েছে রে, তুমি একটু বুঝিয়ে বলো তো ভাই। ঠিক আছে, আচ্ছা উনি তোমার নাম জানতে চাইছে, ওর নামটা বুঝিয়ে বলো, ঠিক আছে? ও আচ্ছা, না এমন ভাষা বলে মনে হয় বাংলাদেশের না, বাংলাদেশের বাইরের কথা হবে, মনে হচ্ছে বাঙ্গাল ভাষা আর কি। তো আমার নাম মোহাম্মদ ইমন, ফ্রম চরচাকলা, ধুলাবালি। ধুলো মানে মানে কি? কোন কিয়া, কোন দেশের নাম এটা? পৃথিবীতে আছে না, কোন কিয়া বলে? আমার তো মনে হয় না। স্যার কি বলবো আর দুঃখের কথা স্যার, ধুলো বালির মানে স্যার সকালবেলা সাজুগুজু করে বাড়ির থেকে বেরোলে স্যার, বিকেলবেলা যদি বাসায় ফিরে স্যার মানে আক্কাশালি থেকে ঝাক্কাশালি, পাউডার মাইখা ডেকে বাড়ি গেলে স্যার বাড়ির লোকজন দেখে ভয়ে মানে পালায় যায়, এবং ভয় খায়, মানে কেউ কোথাকার পাগল চলে আসলে এইভাবে স্যার। কারণ তার এক হাঁটু মানে ধুলো শুধু ধুলো আর বালি, এই কারণে স্যার এই জন্য নাম বলছি চরচাকলা ধুলো বালি, আমার দেশের নাম এটি স্যার। তাই নাকি? খুবই তো তাহলে কষ্টের বিষয়, দুঃখের বিষয়, আপনারা এভাবে চলাফেরা করেন। আচ্ছা ইমনজি, আপনার যোগ্যতা সার্টিফিকেটগুলো একটু আমাকে দেখান তো। জি স্যার, শিওর স্যার, কেন না, এই নাম দেখেন স্যার, আমার যোগ্যতা এইসব যা আছে এর ভিতরে সব আছে স্যার। ই তো মারাত্মক সার্টিফিকেট গো, ই তো আইএমআন্ডি ফেল। আমি যে ইন্টারভিউ লিখতেছি, আমি তো কিছুই বুঝি না। আমি যে ম্যাট্রিক আন্ডার ম্যাট্রিক ফেল, এটা আমি তো বুঝতে পারি না। আমি আবার ইন্টারভিউ লিখতেছি, বুঝে নিবে, আমি আর কিছু করবো না, বুঝে নিবে। ও ইমনজি, আপনার সার্টিফিকেটগুলো তো আমি দেখলাম, ভয়াবহ অবস্থা, খাতারনাত অবস্থা, ভয়াবহ অবস্থা। তো ইমনজি, তো কিছু তো বলতে হবে ইমনজি। বলো তো তো ইমনজি, কিসে করে এসেছেন আপনি? স্যার আমি তো আসছি বাইকে করে স্যার। আচ্ছা ইমনজি, ধরেন যে আপনার মাঝ রাস্তায় বাইক খারাপ হয়ে গেল এবং তেল শেষ হয়ে গেছে, তখন আপনি কি করবেন ইমনজি? লেওড়া চোদা অফিসারের মুখের ল্যাঙ্গুয়েজ চাইতে বডি ল্যাঙ্গুয়েজই বেশি চলছে, কথা বোঝাতে মুশকিল, এই কোনটা থেকে আসছে এগুলো। তো স্যার আমার বাইকের তেল শেষ হয়ে গেলে আমি ওখানে রাস্তা অনেক গাড়ি যাওয়া আসা করে স্যার, আমি একটা গাড়ি নিয়ে গিয়ে আর একটা তেল নিয়ে চলে আসবো স্যার, তারপর ভরে আসবো। ধরো রাস্তায় তুমি একাই আছো, গাড়ি নেই, ঘোরার মানুষ নাই, গাড়ি চলাচল করা, তুমি তখন তুমি কি করবে ইমনজি? আরে বোকা চোদা স্যার, হার কাছে ফোন আছে, ফোন দিয়ে আমার ভাইকে নাহলে কাউকে ডেকে নিবো, এটা সিম্পল ব্যাপার। না 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 না, সিম্পল নয়। আচ্ছা ইমনজি, ধরেন যে আপনার ফোনে চার্জ আছে কিন্তু ব্যালেন্স নাই, তখন আপনি কি করবেন? তখন আবার কি করবো? তখন আমার ইমার্জেন্সি ব্যালেন্স নেবো, আমার কি আইডিয়ার কম আছে? ধরো ইমার্জেন্সি তোমার নিয়ম আছে, তখন কি করবা? তখন স্যার আমার বিকাশে টাকা থাকবে, বিকাশ থেকে মেরে নেবো আমি টাকা। মনে করেন যে আপনার বিকাশ নগদ রকেট উপায় কিছু নাই, সবই বন্ধ, তখন আপনি কি করবেন? চাকরি মানে দিবে না আমাকে যে
কি ভুল ভালো উল্টা পাল্টা খেলে কি কিনা প্রশ্ন করে চলিয়েছে ইয়া মাথা মুথা তার গরম করে দিলে এসব মাথা মোটা প্রশ্ন আমি কোনো উত্তর দিতে পারবো না আমি চাকরিও করবো না থাকছি গেলাম গা লাউড়া তোমরা অফিস ইমনজি আসো ইমনজি চাকরি দিব কই থেকে এলে আসে আউড়া বাউড়া লোক এসব লোককে আমাদের দিশে চাকরি দিলে তো আমার অফিস তো খেয়ে নিবি রাকিব বাবুজি আপনি কি শুনতে পান না ওকে গেট থেকে বার করে দিন নেক্সট পাঠান মাই ইংরেজি নোটা ডাউন আপনি সিটে বসে যান আমি তো ইংরেজি কম জানি বেশি সময় নিব না একজন আমার মাথা আউলে দেশে দেখি আপনার সার্টিফিকেট গুলা দক্ষতা কি অর্জন করেছেন না করেছেন কি আপনি মূর্খ লোক এদিকে দেন ও মা কি অবস্থা গো সার্টিফিকেট আচ্ছা আর বেশি কথা বাড়াবো না প্রসেস আছে ঠিক আছে আচ্ছা আমিরও এই অফিসে আপনি প্রথম দিন আইলেন চাকরিতে জয়েন করলেন ধরেন যে প্রথম দিনই বিল্ডিং এ আগুন লেগে হলো তখন আপনি কি করবেন ক্রিকেটের সামনে দুটো বালতি দেখলাম দুটো বালতিতে বালু আছে বালুগুলো নিয়ে আমি আগুন নেমে দেবো নেমে গেল ধরেন যে বাল্টির গেলা ভুসি তখন আপনি কি করবেন স্যার আমি ভুসি ফেলে পানি নিয়ে আসবো পানি নিয়ে এসে আগুনে ঢালবো মনে করেন যে হলে পাইলে ডিজেল তখন আপনি কি করবেন তো ফোন আছে আমি সিকিউরিটি কল দিয়ে আমি ফায়ার সার্ভিসকে কল দেবো ধরো ফোনে ব্যালেন্স নাই রিচার্জ করি না তখন কি করবো নিচে সিকিউরিটি গার্ড আছে গেটে তাদেরকে বলে দিব তারা তখন ব্যবস্থা করবে বিকাল 7টার পর আমাদের সিকিউরিটি গার্ড কানও দেখতে পায় না চোখে শুনে না তখন আপনি কি করবেন আপনার বাথরুমের ট্যাঙ্কিতে পানি আছে ওখান থেকে আমি পানি নিয়ে এসে আগুন নিয়ে দেবো আরে পেটলা চোদা বিল্ডিং এ দিলে তো আমরা ট্যাঙ্কিতে সব তো ডিজেল হই তখন কি করবি কি রে তোর অফিসে বালতি তৈলা ভুসি পানি নিয়ে আসবো ওগুলো ডিজেল বাথরুমের ট্যাঙ্কি সব ডিজেল এনে কি পাইতার বুঝে আগুন লাগিয়ে দেবো আসলে তিনি আসি যাবো কি করে তোর অফিসে আগুন লাগিয়ে দিল কি করে নেওয়া